যখন খাওয়ার দাওয়ারে অরুচি ধরে তখন কিন্তু আমাদের কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তবে এরম একটা বাটা রেসিপি থাকলে আপনার কিন্তু খাওয়ার চাহিদা একটু বাড়বে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। তাহলে চলুন আমি কিভাবে এই বাটা রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ পাতায় এবং চিংড়ি দিয়ে একটা বাটা। তো প্রথমেই আমি লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর শিরাটা উপর থেকে তুলে দিলাম। এবার একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব, খুব ছোট করে দরকার নেই, যেহেতু এগুলো আমি একটু জলে সেদ্ধ করে নেব। তো রসুন ছাড়িয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব আর প্লেটে আমি সমস্ত কিছু মশলা গুছিয়ে নেব, যেটা আপনাদের দেখাবো। আপনারা একটু পজ করে দেখে নেবেন আমি কি কি নিয়েছি। তো চলুন তাহলে গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে পাতাটা সেদ্ধ করে নিই। পাতাটাকে দিয়ে এবার আমি একটু ঢাকিয়ে দেব। এবার দেখুন কি কি নিয়েছি, সমস্তটা গুছিয়ে নেওয়ার পর আবারও এসে দেখছি যে পাতাটা ঠিকঠাক হয়ে গেছে কিনা। তো এখনো বেশ খানিকটা বাকি, তো আবারও আরেকটু ঢাকিয়ে দেবো আমি। এইবার হয়ে গেছে। এবার আস্তে ধীরে আমি জল থেকে পাতাগুলো ছেঁকে তুলে নেব। দেখুন তখন কিন্তু মনে হচ্ছিল বেশ অনেকখানি পাতা, আর সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু এইটুকু হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে আমি গুছিয়ে রাখা সমস্ত উপকরণগুলো একে একে ভেজে নেব। তো প্রথমেই আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। এই বাটাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দুটোই আমি ইউজ করছি। বেশ খানিকটা রসুন, পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে, একদম ভাজা ভাজা করবেন না, হাফ ভাজা হয়ে যাবে যখন, তখনই ব্যাপারটা তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কিন্তু থ্যাংক ইউ জানাতে অবশ্যই কমেন্ট বক্সে আসবেন। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার লাউ পাতাটাকে হালকা ওই চিংড়ি মাছের তেলে ফ্রাই করে নেব আমি। হয়ে গেছে। তো এবার আমি মিক্সির জারে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সমস্ত মশলা যেটা আমি আগে ভেজে নিয়েছিলাম। তো এইবারে চাপা লাগানোর পর আমার মনে হয়েছিল যে নুন দিতে ভুলে গেছি, তাই লবণটা দিয়ে এবার আমি বেটে নিয়েছি। এবার তেল দিয়ে এতে দিয়ে দেব বেশ খানিকটা কালো জিরে। যে কোনো বাটা বা ভর্তা কালো জিরে ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। এবার আমি সম্পূর্ণ বাটাটা দিয়ে দিলাম। এবার ওই মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি এতে একটু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদম তেল ছাড়া অবস্থায় হালকা চিনি দিয়ে দেবেন, এটা আপনারা স্কিপও করতে পারেন, আমি একটু দিয়েছি তাতে টেস্টের ব্যালেন্সটা হয়। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো মতো তলায় লেগে লেগে আসলে তখনই কিন্তু এটা তুলে নিতে হবে। দেখুন সম্পূর্ণ হয়ে গেছে আমার রেসিপিটা, এবার আমি তুলে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে এই পাতা বাটা মাখিয়ে খেতে যা অপূর্ব লাগে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু ওপর থেকে সরষের তেল